ম্যাচ হেরে গেলেও বাংলাদেশকে প্রশংসায় ভাসাতে ভুল করলেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিশ। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে মুসাদ্দেক হোসেন সৈকতের ৮৬, নাজমুল হোসেন শান্তর ৬৭ এবং তানজিদ হাসান তামিমের ৫৪ রানের উপর ভর করে ২৮৫ রানের টার্গেট দাঁড় করায়। এদিকে এই টার্গেটের বিপক্ষে অস্ট্রেলিয়া ৪২.২ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করতে পারে। আর এখানেই বৃষ্টির নিয়মে বাংলাদেশ ৮৬ রানে এই ম্যাচ জিতে নেয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টা উইকেট শিকার করেছেন নাহিদ রানা, ২টা করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান এবং মুসাদ্দেক হোসেন সৈকত, আর ১টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। আর এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুসাদ্দেক হোসেন সৈকত। এদিকে ম্যাচের পর অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিশ বলেছেন, আমরা ৩-৪টা ক্যাচ মিস করেছি, তাই আমরা কিছুটা হতাশ এবং আমরা কোনো বড় পার্টনারশিপও তৈরি করতে পারিনি। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম বাংলাদেশ ২৩০ থেকে ২৪০ রানের টার্গেট দিবে, কিন্তু সেই টার্গেট ২৮০ প্লাস হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা করলেন। যাই হোক, শেষ দিকে জশ ইংলিশ আরও বলেছেন, আজকে আমাদের খারাপ সময় গিয়েছে, কিন্তু আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি, ঘুরে দাঁড়ানোর আরও সুযোগ রয়েছে আমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয়, আসলে কি টিম অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে, নাকি বাংলাদেশ তাদের হোয়াইট ওয়াশ করে দিবে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।